এর আগে কখনো দেখি নেই, এই প্রথম দেখলাম। আহা পড়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম একটা নতুন জায়গায়, একদম বিলের মাঝখানে পাকা রাস্তা আছে। রাস্তা বেয়ে চলে আসছি একদম বিলের মাঝখানে। দেখা যাচ্ছে নুরির আম্মা জাকারিয়া কি যেন করতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ধান, চারিদিকে শুধু ধান আর ধান, যত দূর চোখ যায় শুধু ধান। মায়ের বেটি কি করতেছাও দুইজন? এই তো মাই বেটে মিলে বিলের মাঝখানে শাক তুলতে আইছি। তো চারিদিকের পরিবেশটা দেখে খুবই ভালো লাগতেছে। মানে চারিদিকে এত সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য, খুবই ভালো লাগতেছে দেখতে। তোলো শাক তোলো, তাড়াতাড়ি শাক তোলো। হ্যাঁ, যে শাকগুলো দেখো না কত সুন্দর, 12 মেশানি শাক। আমার তো দেখেই ভালো লাগতেছে, একদম লক লক করতেছে। হ্যাঁ লক লক করতেছে। সেন্তির শাক, তারপরে যে কলমির শাক, সব রকমের শাকই আছে। আম্মা, পলুয়ার চালের গন্ধ পাচ্ছি। পলুয়ার চালের গন্ধ পাচ্ছে? হ্যাঁ। ও হো বেটি, আমি তো খেয়ালই করি নেই। এই দেখো কাছেই পলুয়ার ধান লইছে, দেখছে? আহ কি সুন্দর বাসনা, একদম জিরের থেকেও ছোট ছোট, সেই সুন্দর। এই যে এইগুলোর থেকে পলুয়ার চালের গন্ধ বাড়াইছে, বুঝছো? হ্যাঁ, একটু শুকা দেখি তো। শোকো, সত্যিই তো এগুলো থেকে পলুয়ার চালের গন্ধ বাড়াইছে। ধানগুলো শুয়ে পড়ছে ঝড়ে। হ্যাঁ, এই ধানগুলো আকারে একটু বড় হয় তো, আর এই একটু বাতাস আসলে একটু পড়ে যায়। এই ধানগুলোর নাম হচ্ছে ময়নামতি, একদম জিরের থেকে ছোট, কিন্তু এগুলো দিয়ে পোলাও চাউল হয়, বুঝলা? হ্যাঁ। এর আগে কি দেখছাও কোনোদিন? না, এর আগে আমি এই ধান কখনো দেখা হয়নি, এই প্রথম দেখলাম। হ্যাঁ, এই তো তুমি এই চাল দিয়ে তো পোলাও হয়, সেগুলি তো বাজারে পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, যাই হয়েছে, এখন এগুলো রাখো, ধান শাক তোলো যাও। আচ্ছা, চলো চলো, এই জায়গায় আর শাক নাই, এলাকা ঘুরে আর শাক তুলি। শাক তোলা কত দূর? শাক তোলা কেবল শুরু করলাম, এই যে এতগুলো তুলিছি, এখন এই ডালি ভর্তি করে তোলা লাগবে। নুরির কি খবর? নুরি তো শাক দেখে পাগল হয়ে গেছে, সেই সুন্দর শাক। এই যে ধানগুলো কত সুন্দর পাইকে গেছে, দেখছো? হ্যাঁ, ধানগুলো সুন্দর পাইকে গেছে, একদম পাইকে গেছে, মানে হালকা কাঁচা আছে, কয়েকদিন যাবে। কয়েকদিনের মধ্যে কাটে নেবে নি, একটু ছোট ছোট করে তোলো। আচ্ছা। আর ওই যে দেখা যাচ্ছে ডিপ মেশিন, সেচ কল সব আছে। হ্যাঁ, আর যে এই দিক দিয়ে ধান কাটা হয়ে গেছে, এগুলো নিচু জমি, এদিক দিয়ে ধান কাটা হয়ে গেছে। আম্মা, এর আগে তো আমি কোনোদিন শাক তুলতে নাই, তুমি আগে যাও। আচ্ছা, তুমি সাবধানে এসো, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, চলে আসো, সবাই এই চলে তো আসো। আসতেছি, আম্মু দেখে শুনে এসো। এই যে দেখা যাচ্ছে যাও, একটা যাও, আব্বু, যাও, জুলার ভিতর বাঁশের সাঁকো পার হচ্ছে জাকারিয়ার আম্মা নুরি। আসলে ওদের কোনো অভিজ্ঞতা নেই সাঁকো পার হওয়ার, তাও টুকটুক করে চলে আসতেছে, দেখা যাচ্ছে। চলে আসো, তাড়াতাড়ি আব্বু, চলে আসো। আব্বু আস্তে আস্তে যাও। পাশেই একজন সম্পর্কে চাচা হয়, ছিপ বড়শি দিয়ে মাছ ধরতেছে। চলো চলো, এখন আমরা শাক তুলতে তুলতে বাড়ির দিকে রওনা হয়ে যাব। চলো চলো চলো। আহা পড়ে গেছে, আল্লাহ পার হইলাম। আসো আসো, চলো, অনেক দূর তো গেছিলাম, আইয়ে যাই গেছে। ওই কালপাটে ফের বসে একটু জিরায় নেই, সুন্দর বাতাস লাগতেছে। নিচে পানি করতেছে, সেই সুন্দর, জান্নার মতো। এই যে নুরির আম্মারা উপরে একটু বসে জিরায় নিচ্ছে। আর এই যে একটা কালপাটের নিচ দিয়ে পানি আসতেছে উপর থেকে। জাকারিয়া এই যে কালপাটের কাছে
লাভ হচ্ছে, এই যে সুন্দর পানি যাচ্ছে ঝর্ণার, একদম স্বচ্ছ পানি। তো চলো যাই, আস্তে আস্তে বাড়ির দিক যাই। হ্যাঁ চলো। ওই যে কৃষক ভাইরা জমিতে ধান কাটতেছে। এই যে নুরিয়ান নুরির আম্মা শাক তুলতেছে। কত দূর তো পারো শাক তোলা? এই তো শাক তোলা হয়ে গেছে, হ্যাঁ? এখন বাড়ির যাই চলো। এই যে শাক তোলা হয়ে গেছে, নুরি চলো। চলো। আব্বু। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই দেখছেন যে আমরা 12 মিশালি শাক তুলে আনিছি। তো এই শাকগুলো আমি পরিষ্কার করে বাইছে ধুয়ে নিছি। আর এই যে নুরির বাবা পাবদা মাছ আনছে, তো শাক ভাজি করব, আর এই পাবদা মাছ বেগুন দিয়ে ঝোল করব। এই যে টাটকা বেগুন নিছি, তো এখন বেগুনগুলো কাইটে মাছের জন্য বাইটে বসে নেব। জিরে, পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বাইটে নেব। বাটা হয়ে গেছে, এখন তুলে নেই। এখন রান্না বসায়া দেব। এই যে কি সুন্দর নদীর পাবদা মাছ, এই মাছগুলো আজকে হাতে মাখিয়ে রান্না করব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, এখন তেল দিয়ে দেব। বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন ভালো করে একটু মেখে নেব। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেই। এখন চুলার জলটা ধরা দিয়ে রান্না করে নেব। এই যে মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেই। এখন শাক বসায় দেব। শাকগুলো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর লবণ দিয়ে আওড়ায় নেব। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন বাইরে তেলে দেব। শাক ভাজার সাথে শুকনো মরিচ ছাড়া চলে না, এই জন্যই শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে শাক ভাজা খেতে স্বাদ লাগে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। থেতো করা রসুন দিয়ে দেব। রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন শাকগুলো দিয়ে দেব।
তো শাকগুলো ভাজা হয়ে গেছে, এখন সব কিছু গোছ গাছ করে সবাই একসাথে খেতে বসবো। আমাকে মরিচ লেবো। তুমি একটা মরিচ দিবে হ্যাঁ, শাক ভাজার সাথে। হ্যাঁ, আর একটু মাছ লেবো। আচ্ছা, শাক ভাজা দেবো তোমার। লেবো না, তেল থাকবো তো নেই না। সবাই বিসমিল্লাহ বলে শুরু করো। আমি লেবো। খাও, তোমাকে দিছি এই যে নাও। মরিচ দিবে? মরিচ খাই পারবে না? আচ্ছা, খাও। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মাছ লেবো। মাছ লেবো। ভালো যাও। আমি মরিচ খাইলাম না। আমি মরিচ খাবো না। তাহা ভাইয়ের শাক ভাজা খুব পছন্দের জিনিস, এই জন্যে শাকের সাথেও যে 2-3টে মরিচ লিছে। তাহা ভাই কিরম লাগতেছে শাক ভাজা? সেরম লাগতেছে? হ্যাঁ, 12 মিশালি শাক, স্বাদই তো লাগবে। সেরম স্বাদ। সেরম স্বাদ। Yes! খাও, তুমি খাওয়া বাদ দিয়ে ইয়েস খাওয়া বাদ দিয়ে তুমি খাও। শুকনো মরিচের এত সুন্দর ঘ্রাণ, শাক ভাজার সাথে সেরম লাগতেছে খাতে। এ কি মজা, সেরম স্বাদ লাগতেছে। মাছ দাও। বাবা, হ্যাঁ, কও। কালকে শাক তুলবার যা সেরম মজা হয়েছিল। আবার একদিন যাব। কালকে আবার জাকারে শাকের উপর থানা পড়ে গেছিল। আব্বুল্লাহ, শাকের উপর তো না জাকারে পড়ে গেছিল। হ্যাঁ, জাকারিয়ার আবার সেরম সাহস। শাক পার হতে আমারই ভয় করলো, আর ও কিভাবে পার হইলো। আবার একদিন উগারে নিয়ে যাবো, বর্ষার পানি আসলে সাঁতার শিখে বের। হ্যাঁ, শুকনো মরিচ দিয়ে দিবে দাই। বইলে খাই। শাক ভাজা সেরম মজা হয়েছে। নাই এই আম্মা, শাক দেখা শেষ, এখন মাছ দাও আমার। আচ্ছা, মাছ দিয়ে খায়া দেখো। তাহলে এলেন ইরে বাবা, তাহার কপাল না বড় রে, বড় মাছ গেছে। নদীর পাবদা মাছ। মজা লাগতেছে। মজারই তো জিনিস, ইয়েস! টাঙ্গের পাবদা মাছ। কালারটা হয়েছে কি সুন্দর। খাও খাও, সবাই খাও। আব্বু কেমন লাগতেছে মাছ? এইটা সেই স্বাদ। জাকারিয়া মাছ বাইসে খাও বাবা। এই মাছে বেশি কাটা নাই। তা ভাই মাছে কি তেল হইছে? তেল হইছে? হ্যাঁ, খাও। মাছটাও মজা হয়েছে, তাই না তাহা ভাই? ইয়েস! আব্বু তোমারটা খাও। জাকারিয়া নিজেরটা না খাবে, নূরের পাতে আমলা দেয় কে? তেল লিখছ ওর কাছ থেকে। তুমি কি তেল দিয়েছো? তেল না তুই মিশিয়ে দিলি কই? আব্বু খাও। আম্মা, শাক ভাজা দাম বেশি মজা হয়েছিল। তো দর্শক বন্ধুরা, ইয়েস! এটা বেশি মজা হয়েছে। তারপরে যে নদীর পাবদা মাছটাও সেই স্বাদ হয়েছে। তো আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই বলো আল্লাহ হাফেজ।